এই জালি ফ্যানগুলা কিভাবে মেরামত করতে হয় আজ আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে লাইন দিয়ে দেখবো কি সমস্যা। এই দেখতে পাচ্ছেন আমি একটা এসি কর্ড লাগিয়ে নিয়েছি। এখন এখন এই সিরিজ বোর্ডে লাইনটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন লাগিয়েছি, কিন্তু ফ্যানে কোনো লাইন আসে নাই। বাল্বটা হালকা জ্বলার কথা, বাল্বটা জ্বলে নাই। এই দেখতে পাচ্ছেন সুইচ দিয়ে দেখছি। এখন ফ্যানটা খুলে দেখবো কি সমস্যা। প্রথমে এই স্ক্রুটা খুলে নিতে হবে। এখন এসি কর্ডটা ভালো আছে কিনা আগে দেখবো। এই দেখতে পাচ্ছেন এই এসি কর্ডটায় দুই মাথা প্রথমে একসাথে করে দিব। এখন সিরিজ বোর্ডে টেস্ট করে দেখবো লাইনটা ভালো আছে কিনা। এই দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে না, তাহলে তারটাতে প্রবলেম আছে। এই তারটা চেঞ্জ করে দিব। এখন তারটা এখন খুলে নিব। এই তারটা খুলে নিয়েছি। এখন নতুন একটা এসি কর্ড লাগাবো। এই দেখতে পাচ্ছেন আমি এসি কর্ডটা নিয়েছি। এখন এই এসি কর্ডটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন এসি কর্ডটা এখন লাগাবো। এখন এই মাথাটা কেটে ফেলে দিব। এখন এখান থেকে তার বাইর করে নিব। এখন মাথা বের করে নিব। কানেকশনগুলো সুন্দরভাবে করে নেবেন। প্রথমে আমি কানেকশনগুলো কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। এই দুইটার থেকে যে কোনো একটা তার প্রথমে কানেক্ট করে নিব। ফ্যানের থেকে যে দুইটা তার আসছে যে কোনো একটা কানেক্ট করে নিব। আর রেগুলেটরের দুইটা তারে দুইটা তার লাগিয়ে দিব। বাকি যে দুইটা খালি আছে দুইটা রেগুলেটরের দুই প্রান্তে লাগিয়ে দিব। এভাবে খুব সহজে রেগুলেটর কানেকশনটা দিয়ে নেবেন। যে তারটা আছে তারটা রেগুলেটরের প্রান্তে লাগাবো। লাগিয়েছি, এখন কস্টিক পেঁচিয়ে দিব। লাগানো শেষ। এভাবে আপনারা খুব সহজে কানেকশনগুলো দিয়ে নেবেন। এখন ফিটিং করে চালিয়ে দেখাবো ঠিক আছে কিনা। স্ক্রুটা প্রথমে লাগিয়ে নেবেন। স্ক্রুটা লাগানো শেষ। এখন লাইন দিয়ে দেখবো চলে কিনা।